ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের শঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন জমির মালিকেরা। ক্ষতিপূরণ না দিলে ভাঙন রোধের কাজ করতে দেওয়া হবে না বলে দাবি জমির মালিকদের। মঙ্গলবার মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় মানিকচকের গোপালপুরের শতাধিক জমির মালিকেরা। মানিকচক ব্লকের ভাঙন কবলিত এলাকা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কমলতিপুর থেকে শান্তিপুর পর্যন্ত প্রায় 1700 মিটার ভাঙন রোধের কাজের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। কোটি কোটি টাকা বরাদ্দ অর্থে নদীর তীরবর্তী এলাকা জুড়ে কাজ করা হবে। আর এমন কাজের কথা জানতে পেরে জমির মালিকেরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন। তাদের অভিযোগ, বিগত দিনে নদী ভাঙনের তাদের সর্বস্ব নদীগর্ভে তলিয়েছে। যতটুকু সম্বল বেঁচে রয়েছে সেটির যাতে ন্যায্য মূল্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় সেই দাবি তুলেছেন তারা। তাদের জমির ওপর দিয়ে ভাঙন রোধের কাজ করা হবে এমনটাই আশঙ্কা করছেন জমির মালিকেরা। তাই জমি যদি প্রশাসন অধিগ্রহণ করে তাদের ন্যায্য মূল্য দিতে হবে। প্রশাসন যদি ন্যায্য মূল্য না দেয় তাহলে কাজ করতে দেবে না বলে জমির মালিকেরা জানিয়েছেন। আমরা শুনতে পেয়েছি যে আমাদের গোপালপুর অঞ্চলে 1700 মিটার কাজ, যে নদীর কাজ শুরু হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। আমাদের অনেকেরই এখানে জমি জায়গা উপর দিয়ে কাজটা হবে, তো আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের জমি যে সরকারি মূল্য আছে সেই মূল্যে আমাদের ক্ষতিপূরণ দিয়ে কাজটা চালু হবে। কিসের কাজ হবে ওই এলাকায়? এখানে বস্তার কিছু কাজ হবে, আর শুনছি যে মানে পাথরের কাজ হতে পারে। বাঁধ হবে? না, বাঁধ হবে না। আচ্ছা, ভাঙন রোধের কাজ হবে। ভাঙন রোধের কাজ হবে। তাহলে কি আপনাদেরকে কিছু জানানো হয়নি? আমরা কিছু জানানো হয়নি, আমরা এখন নোটিশও পাইনি। কি আশঙ্কা করছেন আপনারা? আপনাদের জমির উপর দিয়ে নোটিশ করা হবে, আমাদেরকে নিয়ে বসে একটা অর্ডার দেওয়া হবে সরকারি হিসাবে, তারপরে নদীর কাজটা হবে। কারণটা হচ্ছে কি, এর আগে আমরা 3বার নদীতে পড়েছি, এটা আমাদের শেষ জায়গা। এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু নাই, তাহলে গোপালপুরের পক্ষ থেকে বলছি যে যা যা জমি করবো আমাদের জন্য ক্ষতিপূরণটা দেওয়া হয়। যদি প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা না নেই তাহলে কি করবেন? আমরা ডিএমের কাছে যাবো এবং ইরিগেশন অফিসে যাবো, আর আমরা আগে পদক্ষেপ নেব।